নমস্কার, আমি কুণাল ঘোষ। শুভ নববর্ষ, নতুন বছর 1432 খুব ভালো কাটুক। এই মুহূর্তে রয়েছি সংবাদ প্রতিদিন দফতরে এবং সংবাদ প্রতিদিনে আমাদের দৈনন্দিন যে সম্পাদক মণ্ডলীর বৈঠক কার্যত সেটাই চলছে এবং তার সঙ্গে আজ নববর্ষের আড্ডাও চলছে। সেই সময় একজন অতিথি এসছেন যিনি আমাদের বিশেষ পরিচিত, তো তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই সব শুটিংয়ের আয়োজন। ওনার নাম হচ্ছে সুভাষচন্দ্র লাহিড়ী। তো সুভাষদা আমাদের দীর্ঘদিনের পরিচিত। কেন পরিচিত? যে সুভাষদা কিন্তু একদম মনে প্রাণে বামপন্থী মানুষ, আর একটু বেশি করে বললে একটু সিপিএম ঘেঁষা মানুষ, এবং উনি কিন্তু বই বিক্রেতা। এই মার্ক্সীয় সাহিত্য, সিপিএম বা তাদের ভাবাদর্শে যে ধরনের বইগুলি প্রকাশিত হয় উনি ওটা অদ্ভুতভাবে বিক্রি করেন। মানে আমি যখন যে হাউসেই চাকরি করেছি বা আমার গতিবিধি, তো সেখানে গিয়ে দেখি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সুভাষদা এসে কিন্তু প্রথমেই নতুন বই এক ঝাঁক এনে প্রথমেই সুভাষদাকে টেবিলে রেখে দেন, এবং সেটা কিন্তু এই আমার সহকর্মী যারা রয়েছেন প্রত্যেকের কাছেই যান। এবার আপনি বইগুলো নেড়ে ছেড়ে দেখে নিলেন, আমরা অনেকেই বই কিনি। তো এই বই বিক্রেতা সুভাষদা ইনি কিন্তু একদম আদি অকৃত্রিম, কোনো বইয়ের দোকান করেন না, তিনি আলাদাভাবে বই প্রকাশনায় নেই। যেগুলো সিপিএম পার্টির থেকে বা এনবিএ বা মনীষা সেগুলো যেমন বিক্রি করেন, পাশাপাশি অন্য পেশাদার প্রকাশনা সংস্থা কিন্তু ওনাদের আইডিওলজির যে বই প্রকাশ হচ্ছে সেইগুলো উনি বিক্রি করেন। এবং ধরুন, আমি নিশ্চয়ই বামপন্থী বা সিপিএম ভাবাদর্শে বিশ্বাস করি না, বা তার সঙ্গে আমার রাজনৈতিক মত পার্থক্য, কিন্তু আমি ওনার কাছ থেকে বই কিনি বা কিনতে হয় এই কারণ সেই পার্টিটাকে যদি না জানি, না চিনি, তাদের সাহিত্য বা তাদের রাজনৈতিক দলিলগুলো না পড়ি, তাহলে সামগ্রিকতায় রাজনীতিটাকে বোঝা যাবে না। দুই, তাদের সমালোচনা করার উপাদানগুলো কিন্তু তাদের দলিলগুলোর মধ্যেই থাকে। ফলে আমরা তৈরি হওয়ার জন্য করি। আমি সুভাষদার সঙ্গে একটু কথা বলবো। সুভাষদা কতদিন ধরে এই বই বিক্রি করছেন? বই বিক্রি করছি আমি 1975-76 সাল থেকে। তখন আমি 9-10-এ পড়ি। তখন থেকেই বইয়ের সাথে আমার গণশক্তি বিক্রি করতাম, আমাদের সাপ্তাহিক একটা কাগজ দেশি তৈশি সেটাও বিক্রি করতাম, সাথে সাথে ন্যাশনাল বুক এজেন্সির বই আমি বিক্রি করতাম। সুভাষদা, এই যে ঘুরে ঘুরে যে বিক্রি করা, যে আমি যেমন আজকালেও দেখেছি সুভাষদা বই বিক্রি করছে, প্রতিদিনও সুভাষদা বই বিক্রি করছে, যেখানে যেখানে যাই বা যোগাযোগ থাকে সুভাষদা কিন্তু মূলত মানে আনন্দবাজার থেকে শুরু করে সব সাংবাদিকরা এক ডাকে সুভাষদাকে চেনেন, কারণ সুভাষদা তাদেরকে কিন্তু এই বইগুলো এনে দেবেন। তো আপনি কোথায় কোথায় বিক্রি করেন? আমি মিডিয়াগুলোতে যাই, প্লাস কিছু কিছু পার্টি অফিসেও যাই, সংগঠন বিভিন্ন আমাদের যে কেন্দ্রীয় যে সংগঠন, বিশেষ করে শ্রমিক কর্মচারীদের যে সংগঠন, সেসব জায়গায়ও যাই। আর আমার এই প্রেস লাইনে একসময় আমার আশা ছিল না। একসময় বামফ্রন্ট থাকাকালীন অনিল বিশ্বাস, উনি আপনাদের সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন। সাংবাদিকরা বলতেন যে আমরা আপনাদের পত্রিকা আমরা পাই না। একদিন মনে আছে আলিমুদ্দিন স্ট্রিটে মিটিং চলছে, অনিলদা আমাকে ডাকলেন, ডেকে বললেন, এই দেখে নিন, ইনি হচ্ছেন সুভাষ লাহিড়ী, ইনি আপনাদের হাউসে গিয়ে গিয়ে বই দিয়ে আসবে। ওদের সামনে আমাকেও বলে দিলেন যে সুভাষ, এনাদের যাদের যা হাউস ওখানে গিয়ে গিয়ে আমাদের পার্টি পত্রপত্রিকা ওনারা পান না, তুমি পৌঁছে দেবে। হ্যাঁ, এই হচ্ছে আমার প্রিন্ট মিডিয়াতে আসার এই একটা সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছিল অনিলদাই। তো সেই থেকে চলছে। চলছে। আচ্ছা, কখনো মনে হয়নি যে একটা দোকান খুলে বসি বই বিক্রি করার, না নাকি এই ভ্রাম্যমান বিক্রেতা, হ্যাঁ, আপনি সেটাই থেকে গেলেন? দোকান বলতে গেলে এই মিটিংগুলো, বড় বড় যে মিটিংগুলো হয়, বিশেষ করে এই যে ব্রিগেডে আসছি, ব্রিগেডে আমার স্টল হবে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কনফারেন্সগুলো হয়, সেই কনফারেন্সগুলোতেও আমার স্টল হয়। কিন্তু আমি স্থায়ীভাবে কোথাও আমি দোকান দিইনি।
কিন্তু এইভাবে ঘুরে বিক্রি করার একটা আলাদা আনন্দ আছে। না, নানান সুভাষ, রকমের মানুষ। এখানে একটা কথা আছে, আনন্দ যেমন আছে, কিন্তু এর থেকে কি পর্যাপ্ত আয় হয়? আমার যা আয় হয় হয়ে যায়, চলে যায়। কেন এক সময় তো আমি চাকরি করতাম, চাকরি করতে করতে আমি রিটায়ার করেছি, আজ 5-6 বছর হয়ে গেল। তাতেও আমি চাকরি থাকা অবস্থাতেও এই বইটা আমি পড়ে যাচ্ছি। কেন এর একটা ইতিহাস বলি। আমি 73-74 সালে যখন আমি গণশক্তি বিক্রি করতো, সেই সময় একদিন 75-76 সাল সরোজদা আর প্রমোদ দাশগুপ্ত দুজন ছিলেন ঘরে বসে। আমি গেছি কাগজ আনতে, আমাকে ডাকলো, ডেকে বললো, সুভাষ, ভয়াবহ টাইম, সময়টা খুব ভয়াবহ, খুব সাবধানে চলাফেরা করবে, কাগজ নিচ্ছ, বিক্রি করবে, খুব সাবধানে। এই যে সরোজদা আর প্রমোদদার আমি যদি এসেছিলাম, এই একটা আনন্দ। এবং সেদিনকে থেকে আমাকে বলেছিলেন যে যতদিন তোমার ক্ষমতা থাকে এই বামপন্থী পত্রপত্রিকা তুমি বিক্রি করে যাও। আমি সেদিকে কথা এবার বলছিলাম। দেখুন, বামপন্থী পত্রপত্রিকা বিক্রি করছেন, আমরা আদৌ বামপন্থী নই, বরং রাজনৈতিকভাবে তুমুল বিরোধী। কিন্তু সুভাষদার যে কাজকর্ম, তার পেশা, সেটা কিন্তু আমাদের সাংবাদিকতাতেও বা রাজনৈতিক কর্মী হিসেবেও হেল্প করে। কারণ একজন রাজনৈতিক কর্মীকে যদি সম্পূর্ণ চেহারা পেতে হয়, তাহলে কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিরও একটু খোঁজখবর রাখা তো দরকার। সেই জায়গায় সুভাষদা একটা ফ্যাক্টর হয়ে যায়। তো আমি সুভাষদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, খুব অপ্রিয় বিষয়, যখন খুব ঢাকঢোল পিটিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় তুঙ্গে ছিল, তখন যে বই বিক্রি, আর এই যে বামফ্রন্ট সরকার প্রত্যাখ্যাত, ভোট কমে গেল, যখন এত পার্সেন্ট ভোট ছিল তখন যে বই বিক্রি, এখন কংগ্রেসের সঙ্গে মিলেও 5%, 6%-এর গল্প, এটা কি বই বিক্রি এফেক্ট করেনি? না, কিছু পাঠক মানুষ- পাঠক পাঠক কিছু কমে যায়নি? মানুষ এখনও আছেন যারা বই কেনে, না, তাদের বিক্রি কমেছে তো। না বিক্রি সামগ্রিকভাবে আমাদের সেভাবে ন্যাশনাল ভ্যাকেন্সি বা অন্যান্য পত্রপত্রিকার দোকানে গেলে একটা বিক্রি একটা ভাটা পড়েছে। কিন্তু আমরা এই যে মানুষের একদম কাছে চলে যাচ্ছি, একদম, আমিও বলছি যে আমি বিভিন্ন সময় বিভিন্ন একদম ইন্টেরিয়ারে চলে যাই, বিভিন্ন কনফারেন্সগুলো হয়, সেখানে আমি চলে গিয়ে এই বইগুলো প্রচার করি। সেখানে আমার খুব দামি বই বিক্রি হয় না, খুব ছোটো বই বিক্রি হয়, কিন্তু মানুষের মধ্যে কেনার একটা আগ্রহ আছে। হ্যাঁ, তার কারণ এখানে এখানে যা দেখছি, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তরি তরি হতে তীর, বিখ্যাত বই, সেটির প্রকাশক কিন্তু অন্য, মানে মনীষা। মনীষা কিন্তু তো সেটি যেমন বিক্রি করছেন বড় বই, আবার তার সঙ্গে শ্রম কোড সেটাও বিক্রি করছেন। এটাও একটা কয়েকটা পাতায় বোধহয় স্টেপেল করা, 15 টাকা দাম। এবার এই শ্রম কোডটা কিন্তু জরুরি, মানে উনি সিপিএম করলেও জরুরি, আমি তৃণমূল করলেও জরুরি, আরেকজন আরেকটা রাজনীতি করলে জরুরি, শ্রম কোডটা জরুরি। আবার ধরুন, স্বাধীনতা সংগ্রামে বাংলা বলে নরহরি কবিরাজের যে বইটি উনি বিক্রি করছেন, এটা আমার পড়া, কিন্তু আমার নিজের সংগ্রহে নেই বলে আমি আজকে এটা নেব। এই ধরনের ঘটনাগুলো আবার বইটা পড়ার একটা ব্যাখ্যা থাকে, যে ইতিহাসকে ওনার পার্টি একভাবে দেখছে, এই আন্দোলনটা এটাই হয়তো আমরা আবার আর একভাবে দেখব। কিন্তু এই দ্বন্দ্বমূলক বিশ্লেষণগুলো যদি আমরা না পড়ি, তাহলে ঘটনাটাকে হয়তো টোটালিটিতে বুঝতে আমাদের অসুবিধা হয়। ফলে আপনি এখন কত, আপনার সঙ্গে আমারই পরিচয় বোধহয় কয়েক দশকের হয়ে গেল, মানে আজকাল পত্রিকা, প্রতিদিন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের যারা সব সহকর্মী বন্ধু বান্ধব, তারাও তো আপনার কাছ থেকে এই বই কেনে। কি ধরনের বই বেশি বিক্রি হচ্ছে সুভাষদা? বিশেষ করে এই মুহূর্তে যখন ডামাডোল বাজারে নানা রকমের বই এই যে বেরোচ্ছে বিভিন্ন ধরনের, এই যে এই মুহূর্তে এই বইটা অরঙ্গজেবকে নিয়ে এখন নানা রকমের লেখালেখি শুরু হয়েছে। আওরঙ্গজেব, আলো আঁধারির আওরঙ্গজেব, সুমন কল্যাণ নিয়ে ভৌমিক, নানা রকমের, হ্যাঁ, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বই যেগুলো এই মুহূর্তে একটা সাবজেক্টে আসছে, সেই সব বই আমি তুলে মানুষের কাছে নিয়ে যাই। যেহেতু বিজেপি এই আওরঙ্গজেব কেন্দ্রিক একটা বিকৃত প্রচারে চলে গেছে, সুভাষদা এখন আলো আঁধারির আওরঙ্গজেব, অর্থাৎ বিজেপির প্রচারটা কেন মিথ্যা এবং ভিত্তিহীন, সুভাষদা সেই বইটা বিক্রি করতে নেমে পড়েছেন। এটার দাম হচ্ছে 60 টাকা। তো ফলে
আর সুভাষদা কিন্তু আমাদের কাছে একটা ক্যারেক্টার, একটা চরিত্র, তো দীর্ঘদিন খুব উপেক্ষিত চরিত্র, মানে তাকে নিয়ে অনেক স্টোরি করার মতো। আমরা সিপিএমের অতীত জানতে গেলে বা কোনো গল্প শুনতে গেলে নেতা, মাঝারি নেতাদের গল্প দিয়ে তাদের নামে লেখাবার করি, কিন্তু যে লোকটা প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জির সময় থেকে ঘুরে ঘুরে মার্ক্সবাদী পত্রপত্রিকা বিক্রি করে যায়, তিনি কিন্তু মানুষটা প্রচারের একদম পুরো আড়ালে থেকে যান। তো সেই জন্যই আজকে বছরের প্রথম দিন এসছেন। কেউ প্রশ্ন করতে পারেন, আপনি তৃণমূলের নেতা, আপনি কি হঠাৎ মার্ক্সবাদী সাহিত্য আলুম? না, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার এই মানুষটাকে ভালো লাগে, এই ডেডিকেশনটা ভালো লাগে। এরকম ডেডিকেটেড কর্মী তৃণমূলেও দরকার, যে কোনো রাজনৈতিক দলে দরকার, যে সেই দলটা ক্ষমতায় থাকুক অথবা ক্ষমতা থেকে চলে যাক, এই লোকটা দাড়ি কামায়নি, উস্কো খুস্কো চুল নিয়ে সে তার এখানে বিজেপির বিরুদ্ধে বা পার্টির ইতিহাস সেগুলোকে নিয়ে সে স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এমন অনেক নেতা সব আছে যারা বড় বড় এমপি এমএলএ হয়ে বসে আছে, তারা ক্রাইসিসের সময় ইস্যুতে একটা টুইট করার প্রয়োজন বলে মনে করে না। আর এই লোকগুলোকে দেখে শেখা উচিত যে দুর্দিনে পার্টির, আপনি পার্টির মেম্বার, সমর্থক, আচ্ছা বুঝুন। আর আমাদের চাহিদা হচ্ছে, আমাকে কেন পদ দেওয়া হবে না, আমাকে কেন অমুক কমিটিতে নেওয়া হবে না, আমাকে কেন কাউন্সিলর করা হবে না, আমাকে কেন অমুক করা হবে না। এই লোকগুলোর ডেডিকেশনের জন্য সব দিক থেকে মুছে গেলেও এই সিপিএম বা বামপন্থীরা যে টিকে থাকে, তার জন্য তার ধারক বাহক হচ্ছে এই সুভাষদার মতো লোকগুলো। পার্টি মেম্বার হলেন না কেন? কিছু সমস্যা ছিল, আমি জিজ্ঞাসা করব না। পার্টির অভ্যন্তরীণ সমস্যা হতে পারে, ভেতরের সমস্যা হতে পারে, আমার জানার দরকার নেই। কিন্তু পার্টি মেম্বার না হয়েও পার্টির সমর্থক এবং শুভানুদ্দয়ী হয়ে সিপিএমের এই শূন্যের বাজারেও, যখন বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তখন আমি ওনাকে দেখেছি বই বিক্রি করতে। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, উনি ঘরে ঘুরে ঘুরে এবং মিডিয়া হাউসগুলোতে, আমরা যেখানে থাকি, ওনার জন্য কিন্তু অবারিত দ্বার। উনি সরাসরি আসবেন চেম্বারে বা যার যার ডেস্কে, সামনে এসে দাঁড়িয়ে বই রাখবেন। কারণ আমাদের সকলের ভেতর থেকে একটা ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়ে গেছে সিপিএমের উপর নয়, এই ডেডিকেশনটার উপর। আমার মনে হয় তৃণমূল হোক, অন্য দল হোক, এই ধরনের কর্মী, এই ধরনের শুভানুধ্যায়ী, এই ধরনের সমর্থক এবং পার্টিকে সমৃদ্ধ করতে পারে এই ধরনের উপাদান, এই সংস্কৃতিটার চর্চা বাড়ুক। তৃণমূলের জাতীয়তাবাদী সাহিত্য একরকম হবে, ওনাদের আর এক রকম হবে, আমরা মতে মিলব না, কিন্তু পরস্পরকে জানবো এবং সুভাষদার মতো এই মানুষগুলোকে আমরা, এই তো আমাদের প্রতিদিনের সম্পাদক মণ্ডলীর বৈঠক চলছিল আজকে, সুভাষদা এসে গেছেন, মানে সুভাষদার বই নিয়েও কথা। ফলে এই লোকটির সঙ্গে আলাপ করে রাখুন। আর যদি কেউ সুভাষদার কাছ থেকে বই কিনতে চান, বামপন্থী হন, অন্য দলের হন, তৃণমূলেরও হন, অনেক বই কাজে লাগে। সুভাষদা কি নাম্বারে আপনার সঙ্গে বা কিভাবে যোগাযোগ করবে? নাম্বার হচ্ছে আমার ৭০ ৪৪ ৭৮ ১৩ ০৭। আর একবার ৭০ ৪৪ ৭৮ ১৩ ০৭। তো বুঝতেই পাচ্ছেন কি ধরনের বই, কি ভাবাদর্শের বই। আপনি হয়তো মতে মিলব না, কিন্তু এমন অনেক পড়ার উপাদান থাকে যেগুলো পড়লে আমরা সামগ্রিকতায় বুঝবো এবং আমাদের রাজনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে সিপিএমকেও যদি বিরোধিতা করতে হয়, তাহলেও তাদেরকে তো বুঝে বিরোধিতা করতে হবে, তাদের লজিকটা, তাদের দলিলটা পড়ে, তাদের প্রস্তাবগুলো পড়ে, তাদের সাংগঠনিক কাঠামোটা জেনে তারপর। তবে সুভাষদার এইটুকু আমি বুঝেছি, সুভাষদা কিন্তু বামফ্রন্ট নয়, সুভাষদা কিন্তু সিপিএম। সুভাষদা সিপিআইকে একটু ভালোবাসে, আরএসপি ফরওয়ার্ড ব্লককে মনে হয় দেখতে পারে না, কারণ আরএসপি ফরওয়ার্ড ব্লকের কোনো বই সুভাষদা বিক্রি করেন না। যাকে সুভাষদা ভালো থাকুন। আপনারাও পয়লা বৈশাখের দিনে একটু আলাপ করিয়ে দিলাম, এই ধরনের মানুষকে মনে রাখবেন। নমস্কার।